নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলবো। আ সেটা হচ্ছে ডাইমেনশন। তো তোমরা কি কখনো শুনেছো যে মানুষ নাকি এখন 3D থেকে 5D তে শিফট হচ্ছে? কেউ বলছে পৃথিবীটা বদলে যাচ্ছে, কেউ বলছে তোমার আ এগুলো সবই হচ্ছে একটা স্পিরিচুয়াল থিওরি। কিন্তু আসলে ডাইমেনশন বলতে কী বোঝায়? এবং সত্যিই কি আমাদের রিয়েলিটিতে অনেকগুলো স্তরে বিভক্ত? অ আর আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে এক্সপ্লেন করব যে ডাইমেনশনটা কী এবং আমরা কোন ডাইমেনশনে আছি এবং 5D কনসিয়াসনেস মানে কী এবং কেন সবাই বলছে পৃথিবী এই একদিকে শিফট হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছু বুঝতে পারবা না। তাহলে চলো শুরু করি। ডাইমেনশন কী? ডাইমেনশন মানে হচ্ছে আমাদের অস্তিত্বকে বোঝার স্তর বা মাত্রা। মানে পৃথিবী বদলে যাচ্ছে সেটা না, বরং আমাদের হচ্ছে চিন্তা ভাবনা, অনুভূতি এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। মানে আমাদের চেতনার স্তরটা যেই স্তরে ছিল সেটার থেকে একটু উপরে মানে হাই লেভেলে যাচ্ছে। তাই আমরা বলছি যে হচ্ছে পৃথিবী শিফট হচ্ছে না, তাই আমরা বলছি আমাদের চেতনা মানে আমাদের চেতনাটা বদলাচ্ছে তাই। এবার আমি তোমাদের ১ম এ বলি হচ্ছে থার্ড ডাইমেনশন বা 3D নিয়ে। আ এটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবী যেখানে আমরা বাস করি 3D হচ্ছে। আর এই ডাইমেনশনের কিছু বৈশিষ্ট্য আছে যেখানে মানুষ তোমার বেশি ফোকাস করে। মানে এই 3D তে মানুষ বেশি ফোকাস করে তোমার টাকা, পয়সা, স্ট্যাটাস, কাজ, প্রতিযোগিতা, আ হ্যাঁ? এগুলো নিয়ে হচ্ছে এ হচ্ছে আরেকটা বড় জিনিস হচ্ছে ডুয়ালিটি মানে ভালো খারাপ। মানে এখানে ডুয়ালিটি বেশি যেরকম ভালো খারাপ, সঠিক ভুল, আমি, তুমি, আলোচনা মানে নানান ধরনের সমালোচনা এগুলো থাকে। ইগো আর এখানে ইগো অনেক বেশি শক্তিশালী থাকে। এই ডাইমেনশনে মানুষ অনেক সময় ফিয়ার বেস মাইন্ডসেটে থাকে। যেমন ধরো যদি এটা না পাই, এটা না করি, যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে কী হবে? মানুষ আমাকে কী বলবে? যদি মানুষ আমাকে জাজ করে। এটা বেসিক্যালি হচ্ছে 3D। এখন আসি হচ্ছে 4th ডাইমেনশনে। এই স্টেজটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। কারণ এখানে মানুষ জগতে শুরু করে। মানে হঠাৎ করে লাইফ নিয়ে প্রশ্ন আসে। যেমন ধরো আমি কে? আমার পারপাস কী? আমি কি শুরু করার জন্য এসেছি? আমি কেন জন্মেছি? এই স্টেজে মানে যখন কেউ 4th ডাইমেনশনে থাকে তখন এখানে মানুষ অনেক সময় স্পিরিচুয়ালিটিতে আগ্রহ পায় এবং মেডিটেশন শুরু করে, সেলফ ডেভেলপমেন্ট করে, পুরনো বিলিভ কোশ্চেন করে মানে পুরনো সবকিছু ছেড়ে দিতে চায়। এখানে আরেকটা জিনিস নোটিস করা হয় সিনক্রনিসিটি। মানে কিছু ঘটনা এমনভাবে ঘটে যেন ইউনিভার্স কোনো মেসেজ দিচ্ছে। এই স্টেজে লাইফে অনেক সময় আমাদের কনফিউজ লাগে কারণ পুরনো মাইন্ডসেটটা হচ্ছে ভেঙে যাচ্ছে তাই। এখন আমি তোমাদেরকে বলি সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে 5D কনসিয়াসনেস। অনেকে বলে পৃথিবী এখন এই দিকে শিফট করেছে। কারণ 5D ডাইমেনশনের মূল বিষয় হচ্ছে লাভ, ইউনিটি। আর এখানে হচ্ছে মানুষ বুঝতে শুরু করে যে আমরা আলাদা না, আমরা সবাই হচ্ছে কানেক্টেড। এখানে ইগো কম থাকে, মানুষ হচ্ছে জাজমেন্ট কম করে মানে কাউকে জাজ করে না, ইগো কম থাকে, সবাই সবার সাথে কানেক্টেড। আর একটা জিনিস সবচেয়ে বেশি হয়, মানুষ নিজের পারপাস খুঁজে পায়। এই স্টেজে লাইফে অনেক শান্ত লাগে। আ উম চলো তোমাদেরকে এই জিনিসগুলো আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি একটা বাগানে বসে আছো, সেখানে বসে তুমি ভাবছো বাগানটা কত বড়, ফুলগুলো কত দামে কেনা হয়েছে বা আগাছা পরিষ্কার করতে কত সময় লাগবে, ফুলগুলো বিক্রি করলে কত লাভ হবে। তুমি কেবল এর বাইরের কাঠামোটা নিয়ে কি ভাবছো। আর এই বাইরের কাঠামোটাই তোমার হচ্ছে 3D ডাইমেনশন। আর তারপর ধরো তুমি হচ্ছে এখন তুমি ভাবছো যে তুমি ফুলের সুবাস অনুভব করছো, তোমার মন শান্ত, তুমি লক্ষ্য করছো কিভাবে একটা ছোট বীজ থেকে গাছটা আস্তে আস্তে গ্রো করছে। এটা হচ্ছে জীবনচক্র। তুমি প্রকৃতির সাথে নিজের মনের সংযোগ অনুভব করতে পারছো। এটা হচ্ছে 4D মাত্রা। মানে তোমার মাইন্ডসেটটা 3D থেকে এখন 4D তে শিফট হলো। তারপরে ধরো তুমি আরেকটু বেশি অনুভব করতে শুরু করলে, যেমন ধরো তুমি আর বাগান আলাদা নয়, ২ জন এক।
মানে তুমি আর বাগান একসাথে কানেক্টেড। বাগানে তোমরা পাখির ডাক এবং অস্তিত্ব এগুলো সবকিছুই তোমার একই প্রাণ মনে হচ্ছে। তোমার পরম শান্তি অনুভব হচ্ছে। এটাই হচ্ছে তোমার 5D মাত্রা। মানে তুমি 4D থেকে 5D তে শিফট করলা। এখন আমরা একটু হায়ার লেভেলে যাই। 6th ডাইমেনশন এ তোমার এই ডাইমেনশনে বলা হয় মানুষ রিয়ালিটিকে শুধু ফিজিক্যালভাবে না এনার্জি লেভেলেও বুঝতে শুরু করে। এটাকে বলা হয় পবিত্র জ্যামিতি বা এই মহাবিশ্বের নকশা ও উচ্চতর জ্ঞান। এই যে মহাবিশ্বে তোমার এই পবিত্র জ্যামিতি যা আমাদের মহাবিশ্বের একটি নকশা, আর উচ্চতর জ্ঞান হচ্ছে সেই নকশাকে বোঝার চোখ এবং ওভারসোল ওভারসোল কানেকশন হচ্ছে সেই মহান স্থাপত্যের সাথে আমাদের পুনরায় যুক্ত হওয়ার পথ। আর এই স্টেজে তোমার বলা হয় মানুষ বুঝতে পারে তার জীবন শুধু তার নিজের না, এটা একটা বড় কসমিক প্ল্যানের অংশ। এবার তোমাদেরকে বলি 7 ডাইমেনশন নিয়ে। তোমার 7 ডাইমেনশন হচ্ছে এখানে একসাথে সবাই কানেক্টেড থাকে। এখানে লাইট, সাউন্ড, এনার্জি দিয়ে রিয়ালিটিতে কাজ করে। এই লেভেল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইগো থাকে না। এবার আসি তোমার 8 ডাইমেনশনকে বলা হয় তোমার ইনফিনিটি কনসিয়াসনেস। এখানে তোমার ক্রিয়েশন অনেক পাওয়ারফুল হয়, আর এই লেভেলে ডিএনএ অ্যাক্টিভেশন বা ডিপ ট্রান্সফরমেশন হয়। এবার 9th ডাইমেনশন, এই ডাইমেনশনকে তোমার বলা হয় সোর্স কানেকশন। মানে ইউনিভার্সের সাথে মূল শক্তির সাথে এখানে সংযোগ হয়। এখানে ডুয়ালিটি প্রায় শেষ হয়ে যায়, সব কিছুকে এক মনে হয়। আর তারপরে তোমার সবচেয়ে হায়ার লেভেল ডাইমেনশন হচ্ছে 10 ডাইমেনশন। আর এই 10th ডাইমেনশনকে বলা হয় ঈশ্বরের চেতনা, মহাজাগতিক সচেতনতা, তা 0 পয়েন্ট এনার্জি। ধরো আমাদের যাত্রা শুরু হয় 0 পয়েন্ট এনার্জি থেকে। তখন আমরা সেই শক্তির সাথে সংযুক্ত হই, তখন আমাদের মধ্যে মহাজাগতিক সচেতনতা তৈরি হয়। আর সেই সচেতনতা তাই আমাদের নিয়ে যায় সেই পরম গন্তব্যে, যেখানে আমরা বলি ঈশ্বর সচেতনতা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মানুষ কি সত্যিই 3D থেকে 5D তে শিফট করছে? নাকি এগুলা শুধু একটা স্পিরিচুয়াল থিওরি? কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাবা। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় তুমি দেখবে, মানুষ কিন্তু সত্যিই চেঞ্জ হচ্ছে। মানুষ কিন্তু এখন নিজের মেন্টাল পিস, মেডিটেশন, কাইন্ডনেস সবকিছু সম্পর্কেই কিন্তু এখন ধারণা হচ্ছে। মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি উন্নত হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের শিফটনেস, মানে তোমার 3D থেকে 5D তে শিফট করছে বলা যেতেই পারে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।